আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম, প্রেসিডেন্ট, নতুন বাংলাদেশ, ৫-৮-২০২৪ ইংরেজি। আমি গত ৪-৮-২০২৪ ইংরেজি ফ্যাসিস্ট পার্লামেন্টের ডিজিটাল তথ্য গত ৪-৮-২০২৪ ইংরেজি ফ্যাসিস্ট পার্লামেন্ট সরকার পতনের জন্য দ্বাদশ পার্লামেন্ট প্রতিহত করার জন্য ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে এক দফা কর্মসূচি বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান প্রদানকারী আহ্বায়ক, নতুন বাংলাদেশ, ৫-৮-২০২৪ ইংরেজি। নতুন বাংলাদেশ সার্বভৌমত্ব, স্বাধীনতা, রাষ্ট্রস্থপতি। শেরপুর আমাননীর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে ফ্যাসিস্ট পার্লামেন্ট পতনের ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে ডাক দিয়ে নতুন বাংলাদেশের ৫-৮-২০২৪ ইংরেজি সর্বোচ্চ জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির ফ্যাসিস্ট পার্লামেন্ট পতনের লিখিত দলিল নথি দাখিলকৃত। নবযুগ ৫-৮-২০২৪ ইংরেজি। মুসলিম উম্মাহ, প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব, সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টকে আমার নতুন বাংলাদেশ ৫-৮-২০২৪ ইংরেজি নতুন মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, ইংল্যান্ড, নেদারল্যান্ড, গাম্বিয়া, রোম, ওয়ার্ল্ড সমস্ত ক্রাইম ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক প্রধান বিচারপতি বরাবর আজ ১২-৩-২০২৬ ইংরেজি মোতাবেক আমার এই নতুন বাংলাদেশ ৫-৮-২০২৪ ইংরেজি স্থাপন হওয়ার পর পরবর্তীতে সময়ে আমি আমার নতুন বাংলাদেশের প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট সর্বোচ্চ পদক ফ্যাসিস্ট দ্বাদশ পার্লামেন্ট ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে ৪-৮-২০২৪ ইংরেজি চূড়ান্ত পতনের ডাক দিয়ে নতুন বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট অর্জন করেছি। আমি সেই লক্ষ্যে আমার শেরপুর নিজ জেলায় ৮-১০-২০২৫ ইংরেজি মূলে শেরপুর ডিসি অফিস কার্যালয়ে প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট প্রাপ্তির আবেদন নথি দাখিল করার পরও অদ্যাবধি ফ্যাসিস্ট পার্লামেন্ট গত ৫-৮-২০২৪ ইংরেজি পতন হওয়ার পরও আমি রাষ্ট্রীয়ভাবে আমার সম্মাননা প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট এখনও রাষ্ট্রীয়ভাবে প্রাপ্তি না হওয়ায় আমি তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং ফ্যাসিস্ট ত্রয়োদশ পার্লামেন্ট ফ্যাসিস্ট সরকার নিয়োজিত তৎকালীন ফ্যাসিস্ট নিয়োজিত রাষ্ট্রপতি চপ্পু, ফ্যাসিস্ট সরকার নিয়োজিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও আমার অবৈধ নিষেধাজ্ঞাকৃত ইউনূস অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ তৎকালীন ভারত রেজিম চুক্তিভিত্তিক ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে ভারত ও বাংলাদেশ যৌথ সামরিক প্রশাসন চুক্তিভিত্তিক যে চুক্তি স্বাক্ষর করেছিল তারই প্রেক্ষিতে এই নতুন বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন ভারত চুক্তিভিত্তিক লন্ডন থেকে তারেক ভারতে অবস্থান করে চুক্তিভিত্তিকভাবে আমার এই নতুন রাষ্ট্রের অন্যায়ভাবে অবৈধ পার্লামেন্ট গঠন করেছে। আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও বিলুপ্তি ঘোষণা প্রদান করছি। আমাকে এই নতুন বাংলাদেশের সেই ফ্যাসিস্ট নিয়োগকৃত রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট নিয়োগকৃত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও অবৈধ ইউনূসের নেতৃত্বে ত্রয়োদশ পার্লামেন্ট নির্বাচন ভারতের নেতৃত্বে ভারত চুক্তিভিত্তিক তারেক রাষ্ট্রপতি চুপ্পু ওয়াকারুজ্জামান চুক্তিভিত্তিক ভ্রষ্টাচারদের নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পূর্ণ বিলুপ্তি ঘোষণা জারি প্রদান করছি। আমাকে সার্বভৌমত্ব নতুন বাংলাদেশের ৫-৮-২০২৪ ইংরেজি স্বাধীনতার সর্বদনে হওয়ার পরও আমার নেতৃত্ব ব্যতীত এই রাষ্ট্রে
কোনো রকম নির্বাচন সংবিধান বহির্ভূত হওয়ায় আমি ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি চুপ্পু এবং ত্রয়োদশ তাদের নির্বাচিত পার্লামেন্ট সমস্ত সদস্যকে বিলুপ্ত ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রাইমের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নতুন বাংলাদেশের জনসম্মুখে ন্যাক্কারজনক আরেক বৈষম্য ফেসিস্ট সৃষ্টি করার কারণে তাদের গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণা জারি করে তাদের জনসম্মুখে নতুন বাংলাদেশের নাগরিক বৃন্দগণের সাথে প্রহসন ও আমার সাথে প্রহসন করার কারণে সত্যতার অস্বীকৃতি হওয়ার কারণে অন্যায় ও ক্ষমতা কুক্ষিগত করার কারণে ভারতের দালালি করার কারণে তাদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর শিরচ্ছেদ কার্যকর ঘোষণা জারি প্রদান করছি। আমি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওয়ার্ল্ড অল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যান্ড হেড মিনিস্ট্রি অফ জাতিসংঘ বরাবর আমার নতুন বাংলাদেশের আমার প্রাপ্তি সর্বোচ্চ জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট অনতিবিলম্বে